উপকার হবে, আল্লাহর কাছে পাবেন। আর আমি একটু আস্তিক সাহায্য চাই আপনাদের কাছে। এমন একটি ঘটনা দেখাবো যেটা হয়তো আপনারা দেখলে আপনাদের চোখ দিয়ে অশ্রু বের হয়ে যাবে, চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। এমন একটি ঘটনা, স্কুলে একটা মাস্টার যে কতটুকু অসহায় হলে একটা স্কুলের মাস্টার স্থানের জন্য মানুষ কি দাঁড়ে দাঁড়ে ঘুরে একটু স্থানের জন্য, যে ওনার কোনো স্থান নেই। তো শেষমেশ আমি যতটুকু দেখছি এই মাদ্রাসার মধ্যেই আপনার স্থান নিছে। আসলে অনেক দুঃখজনক বিষয়। ওনার ঘর বাড়ি নেই যতটুকু জানি, ওনার একটা মেয়ে একটা ছেলে আছে। তো মেয়েটাকে মাদ্রাসা দিছে, একটা মহিলা মাদ্রাসা, ওখানে নাকি বেতন বেজে গেছে, তো উনি তো দিতে পারতেছে না। আসলে অনেক দুঃখজনক বিষয়। আসলে আমরা একটু সরাসরি ওনার থেকে শুনি, মুখ থেকে। এই হলো মাদ্রাসা। এই হলো আমাদের ওনার ছেলে আর কি, যে একজন হয়তো নিছে এখানে মাদ্রাসার মধ্যে ওনাকে পড়ানোর জন্য, খাওয়া দাওয়ার জন্য একজন দায়িত্ব নিছে। মাশাআল্লাহ, দেখে ভালো লাগলো, মানুষটা অনেক ভালো। নতুন মাদ্রাসা দিছে, মাশাআল্লাহ। একটু আসেন আপনি, এদিকে আসেন। এই যে আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? ওঠেন, একটু ওঠেন ইনশাল্লাহ। জি দর্শক, তো জি ওনার প্যারালাইসিস হয়েছে আর কি, এর মধ্যে ব্রেন স্ট্রোক করছিল। তো আমি যতটুকু জানি ওনার স্ত্রী নাকি চলে গেছে ওনাদেরকে ফেলে। একটা ছোট ছেলে আছে আর ওনার একটা মেয়ে আছে, মাদ্রাসায় পড়ে। তো আপনার বিষয়টা একটু যদি মানুষদেরকে বলতেন। জি, আপনার বিষয়টা একটু খুলে বলেন মানুষদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আমি একজন অসহায়, আমার অনাথ বলতে গেলে, আমার মা বাবাও নাই, আমি একজন মানুষ। আমার একটা সংসার আছে। আমার সংসারে একটা ছেলে একটা মেয়ে, আর ছেলে মেয়েদের পেলে মা নিখোঁজ এখন। আজকে প্রায় 1 বছর আমাদের সাথে কোনো দেখা নাই। তো এখন অসহায় আছি। মেয়ে একটা মহিলা হেফজখানায় পড়ে, মাসে 4,000 টাকা দেওয়া হয়। 4,000 টাকার মধ্যে 2,000 টাকা নেই, এখন 3 মাসের টাকা জমে আছে। আর ছেলে যেখানে আছে। আর যদি আপনারা পারেন, মেয়ের দায়িত্বটা যদি আপনারা নিতে পারেন, আমি অসহায় মেয়ে, যেহেতু আমি দীর্ঘদিন। আচ্ছা, একটা কথা বলি, আমি যতটুকু জানি আপনি, আমার অনেক দেখতে খারাপ লাগছে যদিও বা, যতটুকু জানেন আপনি না খেয়ে থাকেন বা মাঝে মধ্যে রুটি খান, এটা কি সত্য? আসলে দুঃখের বিষয়। আমি রাত্রে, আমি একটু বলি, দুঃখের বিষয় আসলে আমার অনেক খারাপ লাগে যে উনি খাবার না খেয়ে প্রত্যেকদিন রাত্রে রুটি খেয়ে থাকে। টাকা না কি করবে, অসহায় মানুষ। তারপর হলো মাঝে মধ্যে কেউ খায় আর কি, তখন আসলে দুঃখের বিষয়। মানে কতটুকু অসহায় হলো, উনি একটা স্কুলের মাস্টার, তো কতটুকু অসহায় হলে। 17 বছর। জি, আমি একটু বলি যে উনি অনেক অসহায়। কতটুকু অসহায় হলে একটু স্থানের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে। তো আসলে কষ্টের বিষয় যে উনি একটা মাদ্রাসা, এটা হলো মাদ্রাসা, ওনার ছেলের দায়িত্ব যিনি নিছে, ওনাকে বলে মিনতি করে এখানে থাকতেছে। উনি দেখেন ওনার বিছানাটা একটু দেখেন, এই পরিস্থিতি উনি থাকে, ঠিক আছে? তো এটা হলো মাদ্রাসা, একটু ঘুরে দেখেন, এটা হলো মাদ্রাসা, একটা মাদ্রাসা। হ্যাঁ, তো উনি স্থান নিছে আর কি, এটা হলো মাদ্রাসা। যে এই মাদ্রাসার মধ্যে উনি স্থান নিছে। আসলে দুঃখজনক বিষয়। আপনার মেয়ে একটা আছে না? জি জি, তো ওনার মেয়ে একটা মাদ্রাসা, কোন মাদ্রাসা আছে এটা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মহিলা হেফজখানা, তিনখানা। জি, ওই মাদ্রাসার মধ্যে থাকে। তো মেয়েটা 3 মাসের বেতন, তো ওইখানে নাকি মানে ভালো মাদ্রাসা, তো মহিলা মাদ্রাসা একটা আছে, দিছে আর কি। কি করবে মেয়েকে নিয়ে, মাও নাই, দুঃখের বিষয়। তো ওয়ানা পড়ে। হ্যাঁ, তো এখানে মানে কি 4,000 টাকা করে বেতন মাসে। তো এখন ওনার তো দেওয়ার সামর্থ্য নাই। তো উনি ওনার জন্য কমে রাখবে বলছে, কমে রাখবে কত, 2,000 টাকা করে দিতে। তো ওনার তো অতটুকু সামর্থ্য নেই 2,000 টাকা দেওয়ার। তো এখন নাকি 3 মাসে জমে গেছে টাকা অলরেডি, প্রায় 6,000 টাকা। তো উনি খাবার খাইতে পারতেছে না, ওনার বেতন কিভাবে দেবে? তো আর কি, তো যদি আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আপনাদের মধ্যে কারো কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, যদি সম্ভব হয় আপনাদের কারো, ওই মেয়েটার দায়িত্বটা যদি একটু নিতেন, আখিরাতের জন্য ফায়দা হতো। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যার সামর্থ্য আছে
কেউ যদি চান ওই মেয়েটার দায়িত্ব নেবেন। আর এই ছেলেটা হলো এখানে পরে ওনার দায়িত্ব একজন নিচ্ছে মাশাল্লাহ। তো এখন উনি হলো অসহায়, আসলে ওনার বিষয়টা অনেক এই ব্যক্তিটা অসহায়, না খেয়ে থাকে, দুঃখের বিষয়। অনেক সময় না খেয়ে থাকে, অনেক সময় খাওয়ায় মানুষ। তো আপনাদের কাছে ওনার জন্য একটু সহযোগিতার হাত বাড়ানোর জন্য চাচ্ছি, আর্থিক সহযোগিতার জন্য। আর হলো ওনার ছেলেটার দায়িত্বটা একজন নিচ্ছে, ওই মেয়েটার যদি দায়িত্ব কেউ নিতে পারেন এটা একটু জানাবেন। আর যদি ওনাকে কেউ আর্থিক সহযোগিতা করেন কিভাবে করবে? আপনার বিকাশ নাম্বার আছে? জি আছে। একটু বিকাশ নাম্বারটা বলেন। আসসালামু আলাইকুম। আমার বিকাশ নাম্বার 0188010410। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার, আমার যোগাযোগ। জি, তো এটা ওনার বিকাশ নাম্বার। আপনাদের যাদের সামর্থ্য যতটুকু রয়েছে, আসলে একটা মানুষের হেল্প করা এটা মানুষের দিল খুশি করা অনেক সওয়াবের কাজ, এটা আখিরাতের জন্য অনেক কাজ দিবে। তো দেখেন অসহায় আমার আপনার মতো মানুষ অসহায় অবস্থায় পড়ে আছে, অথচ অনেক চিন্তার বিষয় হলো উনি একটা স্কুলের মাস্টার হওয়া সত্ত্বেও দেখেন আল্লাহ পাক কোথায় কাকে নেয়। তারপরে আমি দেখতেছি ওনার কোনো অভিযোগ নেই আল্লাহ পাকের প্রতি, এটা আমার অনেক ভালো লাগলো। আমরা তো এখন অনেকে দেখা যায় একটু থেকে একটু হলে আমরা অভিযোগ শুরু করি যে আল্লাহ আমাকে এটা দেয় নাই, এটা দেয় নাই, নাউজুবিল্লাহ। তো উনি দেখেন আমার একটা জিনিস ভালো লাগলো, উনি অভিযোগ করেন আল্লাহ পাকের দরবারে, তো এটা আমার ভালো লাগলো। তারপরে শুকরিয়া আছে। তো আপনাদের যার যতটুকু সম্ভব ওনাকে একটা হেল্প করবেন, ওনাকে একটা খাবারের ব্যবস্থা করে দিবেন। ওনার টাকার জায়গা নেই, কিন্তু ওনার মা বাবার কোনো সম্পদ নাই, টাকার জায়গা নেই বিধায় মাদ্রাসায় স্থান নিছে। তো ওনার মেয়ের দায়িত্বটা যদি কেউ নিতে পারেন এটা আপনাদের কাছে মেহেরবানি হবে। ওনারকে সহযোগিতা করার জন্য আপনারা বিকাশ নাম্বার উনি দিয়েছে, এটা আপনার বিকাশ নাম্বার না? জি বিকাশ নাম্বার। জি, ওনার বিকাশ নাম্বার। আপনাদের যা যতটুকু সামর্থ্য রয়েছে ওনাকে একটু হেল্প করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।